আজ আমরা ঘুরতে গিয়েছিলাম পাটোয়ারি ঘাটের ওখানে সরজমিন পরিদর্শন একটি বাংলোতে। ওখানে গিয়ে আমরা দুপুরের খাবার খাবো এবং ওখানকার কিছু কিছু জায়গা আমরা ঘুরে দেখব। আমাদের সাথে আছে আমার ম্যাডাম, স্যার এবং তার বন্ধু বান্ধব। তাদেরকে নিয়ে আজকের আমরা ঘুরতে যাচ্ছি। আমরা অলরেডি চলে এসেছি। এই হচ্ছে সেই বাংলোর ভিতরে আমরা ঢুকবো। ওখানকার কিছু কিছু রুম এবং বাড়িটা কিভাবে বানানো সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আমি ভিডিওটা অনেক লম্বা না করে ছোট ছোট করে আপনাদের অল্পতে দেখানোর চেষ্টা করব। এবার আমি বাড়ির ভিতরে যাব। বাড়ির ভিতরে গিয়ে উপরে গিয়ে আপনাদের দেখাবো এবং এখানে দুপুরের খাবার খেয়ে আমরা এখান থেকে আরিচা ঘাট ওখানে চলে যাব। ওখানে গিয়ে স্পিন বোট ভাড়া নিয়ে কিছুক্ষণ নদীতে ঘোরাফেরা করব। ঘোরাফেরা শেষে আবার আমরা ফিরে আসব বাংলোতে ফিরে আসার পরে এখানে বিকেলে হালকা পাতলা কিছু ফ্রুটসে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়ার পরে এখান থেকে আবার আমরা সন্ধ্যায় রওনা দিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে চলে যাব। তাই চলুন, এখন আপনাদের হয়তো আমি আর কথা বলে আপনাদের সময় নষ্ট করব না। চলুন এবার ঘুরে দেখে আসি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আমি দোতলায় ওঠার পরে আমার অনেক ভালো লেগেছে, কেননা দোতলায় উঠে এখানে বসার স্থান আছে, বসে বসে গল্প করতে পারবে এবং দোতলায় উঠে সব দিকে তাকালে শুধু সবুজ আর সবুজ শস্য শ্যামল দেখা যাবে। কিছু গাছ আছে এবং এই সিজনটা হচ্ছে ফলের সিজন, তাই প্রত্যেকটা গাছে গাছে আম, প্রচুর পরিমাণ আম ফলেছে। আমি উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নারকেল গাছ এবং আশেপাশে কিছু জিনিস দেখলাম। এই সেই আরিচা ও পাটোয়ারি যাওয়ার ঘাটে যাওয়ার রাস্তা। যে রাস্তায় কোনো এক সময় প্রচুর পরিমাণ গাড়ির লাইন লেগে থাকতো, সেখানে আজ শূন্য জনবসতি। এখানে মানুষজন এখন ঘুরতে আসে। এই যে টুল বক্সটা দেখছেন, এখানে পুলিশরা থাকতো
তো আজ শূন্য স্থান হয়ে আছে। এখন আমরা আবার বাংলোতে ফিরে আসলাম। এখান থেকে আবার এখন আমরা আরিচা ঘাটে যাব, ওখানে স্পিডবোট ভাড়া নিব। তো হয়তো আমার যাওয়া হবে না, আমি যাব না, কিন্তু অন্যান্য যারা আছে তারা গিয়ে ঘুরে আসবে। আমরা পাটোয়ারি ঘাটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম সবাই মিলে। আমরা যাবার পথে রাস্তার দুই ধারে সবুজ ভরা ক্ষেত দেখে খুবই ভালো লাগলো। রাস্তার দুই সাইডে সবুজ ধান ক্ষেত। আমরা এখন আরিচা লঞ্চ ঘাট চলে এসেছি। এখান থেকে স্পিডবোট ভাড়া নিবে। আমাদের সাথে মোট 4টা গাড়ি, 2টা হয়েছে সরকারি এবং আমাদের 2টা বেসরকারি। তো আমরা মোট 4টা গাড়িতে এসেছি। এখানে এসে আমি ছাউনির ভিতরে গিয়ে কতক্ষণ ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরির শেষে আবার আমার স্থানে ফিরে আসলাম। ফিরে এখান থেকে আবার বাংলোতে চলে যাব। বাংলো থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রাতে রওনা দিব। ওখানে ঘোরাঘুরি করার পরে এখন আবার আমরা বাংলোর উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা বাংলোতে ফিরে আসলাম। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসছে, তাই একটু পরেই আমরা আবার রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। যদি কারো আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। अब समझ नहीं आता कहाँ जाना है। एक तरफ खामोश जिंदगी है और दूसरी तरफ मतलबी जमाना है।